ও তো আর্মিতে থাকে মানুষের সুরক্ষার জন্য, কিন্তু ওর মতো নোংরা ছেলের মুখের জন্য সবার সামনে চলে আসে যে আরো 5টা ছেলে যে এরকম করে তার আগে ভাববে, যে কোনো অসহায় মেয়ের সঙ্গে এরকম করার আগে 3বার ভাববে। কাকে দেখতে এসেছেন? পাপাই। পাপাইকে দেখতে এসেছো? পাপাইকে দেখেছো? পাপাইয়ের সঙ্গে কথা হয়নি? না। তাহলে ও বাইরে কেন আসলো না? এই বাচ্চাটার সামনে এসে দাঁড়ানোর সাহস কেন দেখায়নি? ও সত্যিটা ফাঁস হয়ে যাবে। আমি একটা ডিভোর্সি মহিলা, আমাকে বিয়ে করে টাকা পয়সার জন্য, যাই করে পিন্টু দাস আমাকে বিয়ে করে ফার্স্টে আমাকে বলে কি আমি একটা ডিভোর্সি মেয়েকে যেহেতু বিয়ে করেছি, ওদের আমি আত্মীয়ের মধ্যে ছিলাম, বলছে কি ঠিক আছে দেখো আমি তোমাকে জেনে শুনে বিয়ে করছি, তা একটা কথা আমার অনুরোধ রাখবে যে আমার বাড়িতে গিয়ে আশেপাশে কাউকে বলবে না, আমি তোমাকে নিয়ে আসবো সময় হলে বলবো, আমার বোনটা বিয়ে হয় না। সেই সময় আমাকে এখানে নিয়ে আসতো, আমি থাকতাম যেতাম, এবার করতে হতে লাস্ট ওর মা বোন আমাকে একদিন অপমান করে, বললে ও খারাপ লাগলো আমাকে ভাড়া বাড়িতে রেখে দেয়কালীন ভালো আসা যাওয়া করে করার পরে আমার একটা ছেলে হলে ওরকম হট করে না টাকা পয়সা নিয়ে আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে, তখন আমি এখানে আসতে বাধ্য হই। হ্যাঁ, এই যে আমার ছেলে, আমি এখানে আসতে বাধ্য করি, আমাকে প্ল্যান করে ঘরে ঢুকে ওর মা বোন আমার শাড়ি খুলে দেয়, বাড়িতে অনেক লোক ছিল, ঠিক আছে শাড়ি খুলে দেয়, খুলে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে, আমি পিন্টুর হাত দুটো ধরেছি চেনে, আমি বলছি কলঙ্ক নিয়ে মরবো না, সত্যি কথা বলে হতে পারে আমার দুটো বিয়ে, কিন্তু আমার চরিত্র খারাপ না, বললে কি করছে আমার বাবা আমাকে মেরে রাস্তায় তুলে দিলে, আমি ঘরটাতে ধাক্কা দিয়েছি, পুরো অজ্ঞান হয়ে গেছি। এখানকার স্থানীয় লোকেরা আমাকে চারঘাট বাজারে নিয়ে সুস্থ করে, স্লাইন দিয়ে পুলিশ বাড়িতে তুলে দেয়, সেখান থেকে আমি যাই আমার ভাড়া বাড়িতে পৌঁছে যাই, আমি থানায় যাই, থানায় গেলে পুলিশ কমপ্লেন করলে পিন্টু সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে, গিয়ে পুলিশ আসলে বলছে কি প্লিজ তুমি ক্ষমা করে দাও, বলছে 7খানা পুলিশ গেছে, বলছে ম্যাম আমি আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা মিটিয়ে নেবো, আপনারা আসে না, তো ওরা বলছে ভাই রেজিস্ট্রিটা করে নাও, ওকে তো রেজিস্ট্রিটা করে নাও, বলছে ঠিক আছে। এবার এই ঘটনা বলে তখন আমার বাচ্চার 7 মাস বয়স, তারপরে ওদের বাড়ি বিয়ে থা সব কিছু, যে আমাকে মামা বাবুর বিয়ে হলেও আমাদেরকে খাবার দাবার টাকা পয়সা সব দিয়ে এসছে, কাপড় চাপড়, বোনের বিয়ে হয়েছে তাও আমাদেরকে সেম, আমাদের দিকে কোনো ত্রুটি রাখেনি। আমার 13 সালে বিয়ে হয়েছে, 3/11। এবার প্রমাণ আমি এখানে একবার এসেছিলাম ফার্স্টে যখন আমাকে মারধর করে, আমি অনেক প্রমাণ এই ছেলেটার দোকানে আমি দেখিয়েছিলাম, সেখান থেকে আমার ওদেরই লোক থেকে ছবিগুলো আউট করে দিয়েছিল। আমার কাছে ডকুমেন্টস আছে, দেখেন এই যে এটা বলছে আমি নকল করছি, এখানে পিন্টু গ্রান্টেড আছে, ওর ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে, কারণ বাচ্চাটার অনলাইনে যখন এই যে বয়স, এখানে কিন্তু আমার কোনো নাম নেই, তার মানে আমি এখানে বাচ্চাটা এই আধার কার্ডটা করিনি। এবার বলেন এটা কি আমি ভুল বলে কি আমি টাকা দিয়ে করেছি? এবার দেখেন এইটা দেখেন, এটা এগুলো কোনো ছিল আমার কাছে ছিল, এটা ও হয়তো চাকরি করে তার কোনো প্রুফ আমি কি জানি না, ও আর্মির চাকরি করে, ঠিক আছে। এবার এই সব প্রুফগুলো, তারপরে ওর যে LICর কাগজপত্রগুলো আমি তো দেখাচ্ছি, এবার ওটা ফটো দেখাচ্ছি, ভালো করে দেখেন, একটু ধরো তুমি, এই যে উনি পিন্টু দাস, ভালো করে দেখেন এই ছবিগুলো যদি আমি নকল করে থাকি, হ্যাঁ ছবিগুলো যদি আমি নকল করে থাকি, একটা মেয়ের এত ক্ষমতা হয় না নকল করে এত প্রমাণ জোগাড় করে। দীঘায় এই যে ছবিগুলো আমি তো অনেক নকল করেছি, আমি সব দেখাচ্ছি এক এক করে, দেখেন ভালো করে দেখেন আমি কত নকল করতে পারি, আমাকে দেখেন। এবার এগুলো কি আমি নকল করেছি? এবার আপনারা বলেন। দীঘাতে ঘুরতেও গেছিলেন? সমস্ত জায়গায় গেছি, তারপরে দেখাচ্ছি, রেজিস্ট্রি করবে বলে রেজিস্ট্রি করে সই করেছিল, লাস্টের দিন কোর্টে বাইক ফেলে রেখে কাগজ ছিঁড়ে ফেলে দিয়ে পালিয়ে এসেছিল, এটা দেখেন সব। আজকে কি কারণে আসা? আজকের কারণে আসা, ও যখন আমার সঙ্গে ভালো ব্যবহার করতে করতে হঠাৎ করে শুনে কি বিয়ে করে ফেলেছে, এবার আমি এটা প্রুভ করতে পারিনি, আমার কাছে আসা যাওয়া সবকিছু 9 মাস পর্যন্ত আমার সঙ্গে সম্পর্ক রেখেছে, টাকা পয়সা দিয়েছে, সেকেন্ড বউকে রেজিস্ট্রি করে নিয়ে ওখানে পার্টনে নাম তোলার জন্য নিয়ে চলে গেছে, তখন কি করেছে সিম কার্ডটা বদলে দিলে আমি এখন যোগাযোগ করতে পারিনি। এবার আমি তখন হতাশ হয়ে গেছি, কি করবো, এখানে আসলে তারা মারধর করবে, এত প্রুফ দিয়েও বলছে আমি কোনো কিছু না, আমি ওর বউ না। তখন আমি কি করলাম, আমার আশেপাশে এইসব মানুষ বললো চলো কোর্টে গেলে, কোর্টে বললো পুলিশের কাছে গেছিলাম, পুলিশ কেস নেয়নি, কোর্ট কেস করেছি, কোর্ট কেস করলে বলে আচ্ছা ঠিক আছে বাচ্চা যখন ওর আছে ঠিক আছে আমরা একটা ব্যবস্থা করবো। এবার আমি আমার মতো হয়ে আছি, 20 সালের জানুয়ারি 2 তারিখে ওর বাবা মা কোর্টে হাজিরা দিয়েছে, যেহেতু আমি কেস করেছি, এবার যেহেতু আমার পাতি ফোন তো অতদিনের প্রুফ আমি দেখাতে পারছি না, তারপরে কি করেছে আমার বড় ফোন নেই, এবার 21 সাল থেকে আমার সঙ্গে ফোন করে বলছে কি আমি তো একটা ভুল করেই ফেলেছি, সব যখন জেনে গেছো আমাকে ক্ষমা করে দাও, তো আমি বলছি ক্ষমা করে দেবো, তুমি যেটা করেছো এ কি দোষ করেছে বলো, তখন বলছে কি যে তুমি যদি আমাকে সুযোগ না দাও আমি আত্মহত্যা করবো, কারণ আজকে বাবার বোনের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে, ওদের ভালো করতে গিয়ে আমি আজকে এরকম। এবার এই কাকিমার ছেলের কাছে ফোন করে, রাত 12টা নেই 2টো নেই এই ছেলে, এবার ছেলেটা ওর সঙ্গে কথা বলে ভালো থাকে, কারণ ও তো বাবাকে ছাড়া কিছু বুঝতো না, ভালো থাকে, তখন আমি বলছি ঠিক আছে, বলছে আমাকে 3টে বছর সুযোগ দাও, আমাকে বলছে 3টে বছর, তাহলে আমি তো একটা মেয়ে, আমি চাইবো আমার সন্তানের বাবা যেখানে থাকুক ভালো থাকুক, হ্যাঁ আমার সঙ্গে অন্যায় করেছে সে মরে যাক সেটা আমি চাইবো না। তখন আমি কি করেছি কথা বলি, কাকিমারা বারণ করতে যে কথা বলা দরকার, আমি বলছি না কাকিমা ও যখন ভুল স্বীকার করছে আমি 3টে বছর ওকে দেবো, ও যদি আমাকে আমার মতো এখানে রাখে ও বাড়িতে কি করছে আমি জানতেও যাবো না। এবার এই করতে করতে ভালোই কথা বলছে, ছেলে বলছে কি পাপাই আমার মামনি আছে আমাকে ফোন দিয়ে গেছে, ফোনটা আমাদের কাছে তুমি নেট ভরে দাও, বলছে কি হ্যাঁ বাবা কিসের সিম, এখানে এই রিচার্জ হচ্ছে না, ভয়েস মেসেজগুলো যাও কাছে,
এবার ফোন কনস্ট্যান্ট করছে। 25-এ মেয়েটা সম্ভবত বাড়ি এসছে, আমি জানি না ওটা। সঙ্গে সঙ্গে আমার দিদির নাম্বারটা ব্লক করে দিয়েছে। ও জানে ওটা আমার দিদি আমার, কিন্তু আমার এই পাশের এই মানে ওই বউটার কাছে ফোন করে, ওটার ব্লক করতে মনে নেই। ব্লক করলে কি হবে, নাম্বারটা তো এক রয়ে গেছে। সুমানে কবে থেকে ফোন করে ওর হাজব্যান্ডের ফোনে, ওর ফোনে এখনো পর্যন্ত দেখেন লাস্ট ডেট। আমি আর কত প্রমাণ দেবো নিজেকে বলেন? এই যে যেগুলো দিলাম, এর থেকে একটা মেয়ে রেজিস্ট্রি নেই বলে তার কি কোনো দাবি নেই? সে কি তার স্ত্রী হতে পারে না? এটা বলেন, ওর বাবা মার কি রেজিস্ট্রি আছে? ওর বাবা মা যদি রেজিস্ট্রি না থাকে তাহলে ওর বাবা মার সন্তান কিসের থেকে? নিশ্চয়ই ওর বাবা মার ডকুমেন্টস দিয়ে, ওর আইডেন্টি কার্ড। তাহলে আমার বাচ্চার ওর ডকুমেন্টস দিয়ে, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, এই তো। তাহলে ওর এখনো ভোটার আই কার্ড হওয়ার বয়স হয়নি। তাহলে বলেন আমি কত প্রমাণ দেবো? আমি তো ন্যায় বিচারের জন্য কোর্টে গেছি, আদালতে দ্বারস্থ হয়েছি। আমি এখানে আসতে চাইনি, এখানে এসেছি শুধু আমার বাচ্চাটার জন্য। বাচ্চাটা কি বলছিল? ও তো আমার কাছে ক্ষমা চেয়েছে, বলছে কি যে ঠিক আছে আমাকে একটা সুযোগ দাও না লাস্ট। আমি বলছি ঠিক আছে, ও যখন সুযোগ চাইছে একবার চেষ্টা করেই দেখি। সে কারণে বাচ্চাটাও ভালো থাকে, কথা বলছে। এবার বাড়িতে যখনই এসে ফোন ব্লক করে দিয়েছে, তখন আমি তখন আশেপাশে সবাইকে বললাম যে কি করবো, ছেলে তো অসুস্থ হয়ে গেছে, 20 দিন ঠিক মতো খায় না, বমি টমি করে দিচ্ছে। ছেলে আজও ভাত খাই। যে আমি একই কথা যে পাপাইকে ফোন করো, আমি বুঝাতে পারছি না, পাপাই ওকে ব্লক করে দিয়েছে। এটা ওর বোঝার মতো বয়স নেই। বলছে তুমি করো, পাপাই তো ব্লক করে দিয়েছে, তুমি করো। একে আমি কি উত্তর দেবো? বলে শেফালি ঠাম্মা, সেখানে আমি চাই ওর মতো, মানে ও তো আর্মির নাকি সুরক্ষার জন্য আছে, ও তো আর্মিতে থাকে মানুষের সুরক্ষার জন্য, কিন্তু ওর মতো নোংরা ছেলের মুখ যেন সবার সামনে চলে আসে। যে আরো 5টা ছেলে যে এরকম করে, তার আগে ভাববে যে কোনো অসহায় মেয়ের সঙ্গে এরকম করার আগে 3বার ভাববে। কারণ আমার মতো মেয়েরা যারা অসহায়, তারা যেন আত্মহত্যা না করে এদের মুখোশ খোলার জন্য যেন সামনে এগিয়ে আসে। হয়তো আমার যা সিচুয়েশন করেছিল আমি মরেই যেতাম, আমার পাশের মানুষগুলো আমাকে সাপোর্ট দিয়েছে যে মরবে কেন, সত্যের জন্য লড়ো। তা সত্যি আজ না হোক কাল ঠিক সামনে আসবেই।